সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো ফুটবল টু অডিয়েন্সের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু কিছু ব্রেকিং নিউজ দেবো আমি, কিছু কিন্তু ব্রেকিং নিউজ যেগুলো কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বা মোহনবাগান সমর্থকদের জন্য একটু হলেও ভালো লাগার জায়গা তৈরি করবে। সেইখানে দাঁড়িয়ে প্রথম যেটা কথা, আনোয়ার 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 কি হচ্ছে আনোয়ারকে নিয়ে? আনোয়ার কিন্তু মোহনবাগানের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। এইটুকুনি আপডেট আপনাদের আমি দিতে পারি, মোহনবাগানের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে আনোয়ার। এবার আনোয়ার কি ইস্টবেঙ্গলে সই করবে না কোথায় সই করবে সেটা এখন আমি বলবো না। বাজাজ কিন্তু বলেছেন, এটা ভেতরের খবর, মোহনবাগানের কোনো একজনের একটা ফল্ট কিন্তু তার কাছে আছে। বাজাজ কিন্তু জানিয়েছেন যে মোহনবাগানের কোনো একজনের, তার নামটা আমি নিচ্ছি না, তার একটা ফল্ট কিন্তু তার কাছে প্রমাণ হিসাবে আছে এবং খুব শিগগিরই তিনি আপনাদের সবার সামনে অনেক সত্য ব্রেক করতে চলেছেন। এবার তার জানার জন্য আমাদের সবাইকে একটু অপেক্ষা করতে হবে, কি সত্য নিয়ে আসতে চলেছে বাজাজ আমাদের সামনে মোহনবাগানের বিরুদ্ধে, আর কি কি প্রমাণ সেটা তো অবশ্যই দেখতে হবে। কারণ বাজাজ কিন্তু নিজেও একজন উকিল এবং তিনি কিন্তু সহজেই তার প্লেয়ারকে ব্যান খেতে দেবেন না। তো যাই হোক, আনোয়ারের এই অবধি বলার ছিল। তারপরে যেটা কথা সেটা হচ্ছে জিকসান সিং কিন্তু যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে একটা নেগোসিয়েশনস ইস্টবেঙ্গলে চলছে, যেটা কিন্তু লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম নিখিল পূজারির সাথে কিন্তু ঠিক এতটাই ক্লোজ ছিলাম আমরা, কিন্তু তারপরে গিয়ে কিন্তু শেষ মুহূর্তে ডিলটা আমাদের হাত থেকে চলে যায়। এবার যেন এরকম না হয়, জিকসানের সাথে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গলের ডিলটা করে নেওয়া উচিত। কিন্তু যেটা শোনা যাচ্ছে, জিকসানের কিন্তু একটা হালকা চোট আছে, চোট খুব গুরুতর না কিন্তু চোটটা কিন্তু হালকা। সেই চোটটা জন্য কেরালা ব্লাস্টার্স থাইল্যান্ডে লাস্ট যেই ম্যাচটা খেলেছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে কিন্তু জিকসান সিংকে খেলতে দেখা যায়নি। এবার জিকসানের থেকে আশা করা হচ্ছে উনি তাড়াতাড়ি কলকাতায় আসবেন, এসে নেগোসিয়েশনসটা কমপ্লিট হয়ে গেলে কেরালা ব্লাস্টার্সের সাথে সিগনেচারটা তিনি করে দেবেন। এইবার সিক্সথ ফরেনার নিয়ে সবাই বলছে যে সিক্সথ ফরেনারের আপডেটটা, সিক্সথ ফরেনার ইস্টবেঙ্গলের কিন্তু লাস্ট 2 থেকে 3 শর্টলিস্টেড করা হয়ে গেছে। লাস্ট 2 থেকে 3 ইস্টবেঙ্গলের শর্টলিস্টেড করা হয়ে গেছে। যদি জিকসান সিংয়ের সই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু অন্য পজিশনেও সিক্সথ ফরেনারকে দেখতে পারেন, এরকম একটা আভাস দিলাম। হতেও পারে, হচ্ছে তা বলছি না, হতেও পারে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ধীরাজ সিংকে নেওয়ার বিষয়ে কিন্তু মোহনবাগান অনেকটা এই বছর আগ্রহী ছিল। কারণ আপনারা জানেন যে বিশাল কেতের পরে আনোয়ার শেখের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না। আগের বছরও সুপার কাপে তার পারফরমেন্স সবাই দেখেছে, তাই ধীরাজ সিংয়ের প্রতি কিন্তু মোহনবাগানের একটা আগ্রহ ছিল। কিন্তু সেই সেম সমস্যা আনোয়ারের মতো, ধীরাজ সিংকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে গিয়ে বা স্যালারি ক্যাপের মধ্যে কিভাবে সই করাবে সেই জিনিসটা কিন্তু মোহনবাগান এখনও সর্ট আউট করতে পারেনি। সেই জন্য ধীরাজ সিং কিন্তু মোহনবাগানে কনফার্ম হতে পারছে না। এই ক্ষেত্রে আপনারা বলছেন তাহলে কি রাস্তা আছে? যদি কোনো ক্লাব ধীরাজ সিংকে নেয় এবং সেখান থেকে লোনে মোহনবাগানে দেয়, সেটা কিন্তু একটা রাস্তা আছে ধীরাজ সিংকে নেওয়ার জন্য মোহনবাগানের কাছে। দেখা যাক পসিবিলিটিসগুলো কি হয় না হয়। এরপরে যেটা, মোহনবাগানের আরেকজন প্লেয়ার সাদিকু, সব জায়গায় বলছে সাদিকু কেরালা বা পাঞ্জাব এই দুটো দলের মধ্যে একটা দলে যাবে, কিন্তু আমি বলছি সাদিকুর সাথে কিন্তু এই মুহূর্তে রেসে এগিয়ে রয়েছে এফসি গোয়া কিন্তু এই মুহূর্তে সাদিকুর সাথে রেসে এগিয়ে রয়েছে। তারপরে অনেকে প্রশ্ন করছে যে ন্যাশনাল টিমের কোচ, আচ্ছা ন্যাশনাল টিমের কোচ কিন্তু
আপনারা যেরকম ভাবছেন অনেকের অনেক রকম, আমি বলছি রিসেন্টলি আপনারা জানেন কিছু কমিটি গঠন হয়েছে, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, কিছু এক্স প্লেয়ার সদ্য এক্স হয়েছে তাদের থেকেও কমিটি, তারাও কমিটিতে রয়েছে। সেখানে কিন্তু আবার সেই একটা লবি সেই একটা ব্যাঙ্গালোর যেটা আমরা জানি সেটা কিন্তু আবার চলে আসতে পারে। এখন এই মুহূর্তে ন্যাশনাল টিমের কোচের জন্য যেই দুজনের নাম সবার আগে নেওয়া হচ্ছে, যেই দুজনের নাম সবচেয়ে বেশি রয়েছে, সেই দুজনের মধ্যে কিন্তু অ্যাশলি ওয়েস্টফোর্ড এবং ম্যানুয়েল মার্কাস রোকা, এই দুজন। হ্যাঁ, ম্যানুয়েল মার্কাস রোকা একজন ভালো কোচ, তিনি কিন্তু ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারেন, খুব দারুণ কাজ করেছেন এর আগে আমরা দেখেছি। কিন্তু ম্যানুয়েল মার্কাস রোকার কিন্তু ন্যাশনাল টিম কোচ করানোর কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না। তো দেখা যাক ভবিষ্যতে কাকে কোচ নেয় না নেয়। তা আনোয়ারের ব্যাপারে যেই ভিডিওটা আগের বার বানিয়েছিলাম সেটার থেকে কিন্তু একটু সরে এসে একটু অ্যাগ্রেসিভলি, একটুখানি সাহস নিয়ে একটু বাড়িয়েই বললাম। আর মিলিয়ে নেবেন কথাটা যদি কিন্তু শেষে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। লাইক করে দিন আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।